তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল গিয়ে মাঠের থেকে পটল তুলে নিয়ে চলে এসেছে। সকাল সকাল বলা ভুল হবে, ও গেছে ভোরে, কারণ পটল ভোরবেলাতেই তুলতে হয়। আর যেহেতু আড়তে নিয়ে যাবে, তো আমাদের এখানে হাট হচ্ছে খুব সকালে, তো সেই কারণে ও তুলে নিয়ে চলে এসছে। আর পুরো একাই করেছে ও কাজটা, সমস্ত পটল একাই তুলে বাড়িতে নিয়ে এসছে। এবার আমি একটু হেল্প করে দিচ্ছি, যদিও আমি এই কাজটা করিই না, আজকে ফার্স্ট টাইম করছি। আর এই যে দেখো ঘুম ঘুম চোখ, কারণ এত সকালে আমার ঘুমও ভাঙে না। তো যাই হোক, আজকে কষ্ট করে উঠেছি, ওই কারণেও আমাকে খেপাচ্ছে, যাও ঘুমাও ঘুমাও, তোমার চোখে ঘুম। হ্যাঁ, ওই কারণে মুখটা আমার আরও গম্ভীর। তো ও নিয়ে যাবে পটল আড়তে। আর আমাদের এরকম কৃষক পরিবারে, নিম্ন মধ্যবিত্ত পরিবারে, মানে এটা ব্যাপারটা কি যে না, বাজার হাটের দরকার আছে, এখন একটু টাকা পয়সা দরকার আছে, তাহলে দেখি যদি কিছু বিক্রি হয়, এরকম একটা ব্যাপার। তো সেই হিসাবেই আজকে পটলগুলো তুলে নিয়ে এসছে ও, কারণ যেহেতু আমার এখন জন্ডিসের চিকিৎসা চলছে, আখ খেতে হয়, প্রচুর পরিমাণে ফল টল সব লাগে। তো বলছে যে তাহলে পটল কটা নিয়ে যাই, পটল কটা নিয়ে যা পয়সা হবে ফল সবজি এসব নিয়ে চলে আসবো। তো সেই কারণেই পটল তুলে যথারীতি এই যে বাজারে বেরিয়ে যাচ্ছে। বাজার বলতে কি, হাট না, আড়তে দেবে। আর সেই সঙ্গে মানে যতটুকু টাকা হবে আর কি, তার মধ্যে আমাদের যা যা সংসারের প্রয়োজনীয় ফল সবজি লাগবে, তো সেগুলো ও নিয়ে আসবে। আর এই যে দেখো, আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন ঝাড়ও কিন্তু আমি মানে বাড়িতে আসার পর আজকে ফার্স্ট টাইম দিচ্ছি। আর ও বার হয়ে যাওয়ার পরেই মানে বাড়িতে একটা দুঃসংবাদ আসে। দুঃসংবাদ মানে ঘুম থেকে ওঠার পরপরই যে এরকম একটা দুঃসংবাদ আমাদেরকে শুনতে হবে, সেটা মানে কল্পনাতীত ছিল, কারণ এটা আমরা ভাবিনি। দুঃসংবাদ বলতে কি, মৃত্যুর সংবাদ। সকাল সকাল কানে ভেসে আসা মৃত্যুর সংবাদ। কারণ ঘরে ফোন বাজছে, তারপরে ফোনটা রিসিভ করাতেই মানে মৃত্যু সংবাদটা আমরা পাই। মৃত্যুর সংবাদ হচ্ছে আমার বড় ননদের শাশুড়ি মা মারা গেছেন। তো সেই জন্যই আমার শাশুড়ি মা আবার মানে সেখানে তো যেতে হবে, যেহেতু মেয়ের শাশুড়ি, কাউকে না কাউকে যেতেই হবে। এবার মানে গেলেও হতো, একেই বলছিল যাওয়ার জন্য, কিন্তু এর এই যে এই কাজ আছে, তারপরেও আবার একটু কাজ আছে, সেই কারণে ও বললো আমি তো এখন যেতে পারবো না, আবার কাজে মানে যখন কাজ হবে আর কি, তখন হয়তো যেতে হবে, তখন ছুটি নিতে হবে। তো সেই কারণে এখন ও বললো যে মা তুমি যাও আজকের দিনটা, আমি এখন যেতে পারবো না। তো শাশুড়ি মা গেছেন। তো বয়স হয়েছিল, ওনার বয়স অনেকটাই হয়েছিল, মানে 90-এর ঘরে গেছিলো হয়তো বয়স। আর ওনার পুত্র সন্তান মনে হয় যত সম্ভব 5 জন, আর 3টে হচ্ছে কন্যা সন্তান। তো আজকে বাড়িতে কি বলতো, বৃদ্ধ মানুষই হোক, যে কোনো মানুষই হোক, বাড়িতে থাকা মানে তার উপস্থিতিটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আজ মানে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ওনার ছেলেমেয়েরা তবু বলতে পারতেন যে না, আমার মা আছেন। তা আজ কিন্তু এতগুলো সন্তান কিন্তু মাতৃহারা হয়ে গেল এই পৃথিবীতে। মানে ওদের কিন্তু মা, যত যাই হোক, মা হয়তো অসুস্থ ছিল, বিছানায় ছিল, তবু কিন্তু কোথাও যেন না, মানে গার্জেন আমাদের আছে এরকম একটা ফিল হয় যে আমাদের মা আছে। কিন্তু আজ সবাই মাতৃহারা হয়ে গেল। তো বয়স হলেও শুনে খুবই খারাপ লাগছে। আর উনি খুবই ভালো ছিলেন, আমি দেখেছি যতটুকু, খুব মানে কথা টথা বলতেন। আর আমার মেয়ে যখন ছিল, আমি হসপিটালে ছিলাম, ওনার একটু মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিলো। হ্যাঁ, তো ওকে খুব মানে খেয়েছিস, খেয়ে নে, হ্যাঁ, মানে এরকম ধরনের অনেক কিছু কথা বলতো। আমাকে বলতো মা জানো, এরকম ফোন করে বলতো ঠাকুমাটা এই বলে, মানে একটু মেন্টালি হয়ে গেছিলো। তো যাই হোক, শুনে খারাপ লাগছে সকাল সকাল মানে এরকম একটা সংবাদ বাড়িতে আসাতে আমরা সবাই মানে খুবই শোকাহত। তো শাশুড়ি মা যথারীতি বার হয়ে গেছেন। আর আমি দেখো পুজোর জন্য সমস্ত কিছু ফুল তুলে নিলাম। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও আছি একরকম ভালোই আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আজকে খুব সকাল সকাল স্নান ধান করে নিয়েছি, মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো শাশুড়ি মা বাড়িতে নেই যেহেতু, শাশুড়ি মা উঠোনটা শাশুড়ি মাই ঝাড় দেন। তো আজকে নিজেই করেছি, মানে বাড়িতে আসার পরে আমি তো করি না সেইভাবে কাজটা, নিজের কাজটুকু মানে কোনোরকম রান্নাবান্না করি। তো উঠোনটা শাশুড়ি মা ঝাড় দেন, তো সেই কারণে আর করা হয় না। তো আজকে যেহেতু ঝাড়ঝুট দিতে হলো বাইরের কাজটা সেরে, তো একেবারে স্নান করে নিয়েছি। আর স্নান যেহেতু করে নিয়েছি, এখন মানে পুজোর জোগাড়টাও করে নিয়েছি। যে ফুলটা আনতে মনে হয়, অদ্রিজা ফুলটা দে তো।
তো ফুল টুলও তোলা হয়ে গেছে, আর এখন পুজো দেবো। ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে। আর নিচে এসেছিলাম ফুল আর একটু ফল নিতে, তো এই যে আপেলটা নিয়ে যাচ্ছি, কিন্তু ফুলের মানে সাজিটা রেখেই চলে এসেছি নিচে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, সারাটা দিন সঙ্গে থাকো। আজকে একটু ফুল মানে এদিকে তো ফুল পাই না, তবে আজকে একটু বেশি ফুল পেয়েছি। তো চলো সকাল সকাল পুজোটা দিয়ে নিই। আর ওদিকে চালে জল দিয়ে এসেছি। চালে জল দিয়ে এসেছি বলতে চালটা ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয়। তো চালটা ভিজিয়ে চলে এসেছি, চালটা ভিজিয়ে চলে এসেছি। এখন পুজোটা দিয়ে মানে ভাতটা বসিয়ে দেবো। এই যে দেখো আজকে অনেকটা পরিমাণেই ফুল পেয়েছি। তো চলো পুজোটা দিয়ে নিই। তো দেখো এখানটা মুছে আমি সব পরিষ্কার করে নিয়েছি। বিছানাও সব গোছ গাছ পরিষ্কার হয়ে গেছে। এখানে ঠাকুরের বাসন প্রদীপ সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা সকাল হলেই মানে সকাল থেকে এ পাতা ও পাতা এইটা মানে এ রস ও রস খেতে খেতেই পেট ভরে যায়। সকালে ব্রেকফাস্ট আর করবো কি, এখনও পর্যন্ত চা বিস্কুট কিছুই খাওয়া হয়নি। অথচ প্রথমে হলো কি থানকুনি পাতা শুধু মুখে চিবিয়ে খেলাম। তারপরে হচ্ছে অরহর যে পাতা মানে আইডি পাতা যেটা বলি আমরা, আইডি পাতা, আর হচ্ছে দূর্বা ঘাস, পেঁপে পাতার সঙ্গে একটু, আর কি ছিল, আর হচ্ছে কুলেখাড়া। তো এই 4 রকম পাতা একসঙ্গে পেস্ট করে সেইটার জুস খাওয়া হয়েছে। আর এখন আবার এটাতে আছে না, এটাতে আছে চাল কুমড়ো, গাজর, আপেল, তুলসী পাতা আর একটা কি আছে, আমলকি। আমলকি তো সেটার জুস, এটার 1 গ্লাস হয়েছিল। তো সবাই আমরা ভাগ করে খাচ্ছি। তো এখন দেখো এটা খাবো। এখন জীবনে বাঁচতে গেলে এইসব খেয়েই বাঁচতে হবে। আর সকাল থেকে মানে এই খেতে খেতেই মানে পেট ফেটে যাবে এখন, মানে অবস্থা যে কত রকমের খাচ্ছি এগুলো। তো দেখি এটা যে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কীরকম টেস্ট। এটাতে কিন্তু খুব ভালো জিনিস দেওয়া আছে, আমলকি আছে, তারপরে গাজর আছে, আপেল আছে, তুলসী পাতা আছে, চাল কুমড়ো আছে। এটা কিন্তু খুবই মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা খুব খারাপ লাগে, ঠিক খুব ভালো লাগেনি, তবে খুব খারাপ লাগেনি। ভালোটা হয়তো ভালো, খুব ভালো লাগেনি যেটা সেটা তবু ভালো, কিন্তু খুব খারাপ লাগেনি, মানে মাঝামাঝি। আর যেহেতু আমলকি দেওয়া আছে একটু বেশ টক টক লেগেছে, একটু বিট লবণ দিয়েছি, বেশ ভালোই লেগেছে খেতে।